আমার মনে হয় ফুটবল ভালোবাসে না এমন লোক অনেক কমই আছে। ফুটবল প্রেমিকগুলো যাই হয়ে যাক না কেন, যে করেই হোক সে ফুটবল ম্যাচ দেখবেই। সেই ফুটবল ম্যাচ দেখতে গিয়ে আজকে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। রাত 8টার সময় আমি রেডি হচ্ছিলাম একটা জায়গায় যাওয়ার জন্য। আসলে আমার বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে একটা বিশাল বড় ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল। তো সেখানে যাওয়ার জন্য আমার কিছু দাদার সঙ্গে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। যেহেতু শুধুমাত্র 5-6 কিলোমিটার, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। ফুটবল ম্যাচ দেখার নেশায় আমরা বাড়িতে কোনো খাওয়া দাওয়া করিনি, সেজন্য যাওয়ার সময় একটা বাজারের ঢুকে কিছু বিস্কুট নিয়ে নিলাম খাওয়ার জন্য। যেহেতু আমরা অনেকজন একসঙ্গে এসেছি, তাই টিকিট না কাটলেও হবে না, সেজন্য 50 টাকা করে দিয়ে 1 টাকা করে টিকিট কাটলাম এবং আমরা সবাই মিলে ঢুকে পড়লাম ম্যাচ দেখার জন্য। আসলে খেলাটা পরিচালনা হচ্ছিল একটা বড় হাই স্কুলের মাঠে। যেহেতু স্কুলটা চতুর্দিক থেকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তাই কেউ টিকিট না কেটে ঢুকতে পারেনি। খেলা দেখার জন্য আমাদের পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা ঢুকতেই একটা ম্যাচ শেষ হয়ে গেছে। শুধু এই বছর না, প্রত্যেক বছরে এখানে অনেক বড় করে ফুটবল টুর্নামেন্ট হয়। যেহেতু প্লেয়ার গুলো বাইরে থেকে ফুটবল খেলার জন্য আসে, তাই টিকিটের দামও একটু বেশি নেয়। গতবার একটু কম নিয়েছিল, 30 টাকা ছিল গতবারে, আর এবারে 50 টাকা করে দিয়েছে। টিকিটের দাম যতই হোক, আমরা হচ্ছে ফুটবল লাভার, যদি 1000 টাকার টিকিট হয় তবুও আমরা ফুটবল ম্যাচ দেখবোই। অনেকক্ষণ হয়ে গেছে, কোনো টিমই একটা গোলও দিতে পারেনি। তবে এবার একটা চান্স ছিল, সেটাও হারিয়ে ফেলেছে। বর্তমান মাঠে যে দুইটা টিম তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা টিমই কিন্তু দুর্দান্ত খেলে, সেজন্য এখনো পর্যন্ত কেউ কোনো গোল দিতে পারে। খেলাটা অনেক দুর্দান্ত চলছিল, আর মাঠে দর্শকও কিন্তু অনেকগুলোই ছিল। তখন একটা সমস্যা শুরু হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সেই সমস্যাটা অনেক বড় একটা সমস্যায় পরিণত হলো। সমস্যাটা হলো অনেক জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো, আর সবাই বুঝতে পেরে গিয়েছিল যে এবার বৃষ্টি হবে। বৃষ্টি হবে ভাবছিলাম, কিন্তু এইরকম বৃষ্টি হবে সেটা কখনো ভাবিনি। কিরকম বৃষ্টি হলো দাঁড়া সমস্ত কিছু বলছি। ভিডিওটা আর অল্প একটু আছে, তাই বলছি স্কিপ করবে না। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে, আর সবাই মিলে বৃষ্টিতে ভিজে ভিজে খেলা দেখছে, কেননা এখনো সেরকম বৃষ্টি নামেনি। তবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা অনেক জোরে চালু হলো। এত পরিমাণে বৃষ্টি চালু হলো, এবারে কিন্তু দর্শকগুলো মাঠের বাইরে দাঁড়িয়ে খেলা দেখছিল না। যেহেতু এটা একটা হাই স্কুলের মাঠ, সেজন্য সবাই মিলে স্কুলের বারান্দাতে আশ্রয় নিল, এবং খেলোয়াড়গুলো কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে খেলা চালু রেখেছিল। সবার ধারণা ছিল যদি শুধুমাত্র বৃষ্টি হতো তাহলে কিন্তু খেলাটা চালিয়ে যেত, আর আমরাও সেটা ভেবেছিলাম যে খেলাটা চালু থাকবে। কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে পুরো খেলাটাই বন্ধ হয়ে গেছে। এতক্ষণ শুধু বৃষ্টি ছিল ঠিক ছিল, তবে এবারে বৃষ্টির সাথে সাথে অনেক জোরে ঝড়ও হইতে শুরু করলো, সেজন্য কিন্তু খেলাটা সেখানেই বন্ধ করে দিয়েছিল। ঝড়ের সঙ্গে সঙ্গে অনেক জোরে জোরে বিদ্যুৎ পড়তেও শুরু করলো। আমরা তো ভেবেছিলাম একটু পরে ঝড় থেমে যাবে আর খেলা শুরু হয়ে যাবে, কিন্তু না, রাত 1টা বেজে গেছিল, তবুও ঝড় থামছিল না। সবাই কিন্তু আমার মতো বাড়ি আসতে পারেনি, সবাই স্কুলের মধ্যে আশ্রয় নিয়েছিল, আর সবার মুখে শুধু একটাই কথা যে আমাদের 50 টাকা জলে চলে গেল। ঝড় থামতে থামতে রাত 2টো বেজে গিয়েছিল, তখন আমি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম।